নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তাহলে কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা দুটা অন্তত এই বিষয় নিয়ে একটা দুটো তিনটে মানে আমার এই বিষয় নিয়ে অনেক কিছু তোমাদের কাছে জিজ্ঞাসা, যে জানি না আমার সাথে তোমরা একমত কিনা, তবে যে মানে 30 জন 34 জন যারাই দেখেছো তারা কোনো কিছু লেখনি কিংবা কোনো কিছু মানে লাইকও করনি, ঠিক তোমাদের মনে হচ্ছে। আবার যেসব কাণ্ড করে আমাদের মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ, সেই সব কাণ্ডতে আবার মনেও হচ্ছে না যে এগুলো নাটক না এগুলো সত্যি, এরকম হতে পারে নাকি। তো যাই হোক, অনেক রকম দুবিধাতেই আমরা সবাই আছি আর কি। আমরা বলতে আমাদের মতন মানে মানুষরা আর কি। অনেক এখন বড়দের তো বড় রকম ব্যাপার, তারা হয়তো সব কিছু জানে, হ্যাঁ, তো আমরা জানি না, তাই আমাদের মনের ভিতরে অনেক রকমের কোশ্চেন আর কি আছে, যার জন্য আমরা আর কি সেভাবে মানে এই জিনিসটা মানে বুঝেও বুঝতে পারছি না, সেটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, তো আজকের যে মানে প্রসঙ্গ তার আগে বলি যে তোমরা সবাই কেমন আছো। তো আমি আছি, মোটামুটি ঠিকই আছি, চলে যাচ্ছি ভগবানের আশীর্বাদে। তোমরাও যেন ভগবানের আশীর্বাদে ভালো থাকো, সেই কামনা করেই আজকে তাহলে ভিডিওটা শুরু করলাম। এবারে আজকের যে দুটো প্রসঙ্গ নিয়ে আমি এসেছি আর কি, তো সে দুটো প্রসঙ্গ হচ্ছে যে তোমার এক তো হচ্ছে তোমার জ্যোতিষীর ব্যাপার, হ্যাঁ, সেটা আগে আমি আসি। তো জ্যোতিষীর ব্যাপারটা হচ্ছে সেদিন মানে সন্দীপ বলছিল যে ও নাকি বিয়ের আগেও, ওর যে টিনার সাথে বিয়ে হয়েছে সেই বিয়ের আগেও নাকি ও এই যে যে জ্যোতিষীর কাছে যায় আর কি, ওনার কাছে নাকি গেছিল আর কি। তো ওর বক্তব্য যে জ্যোতিষী যা বলেছে হুবহু সব একরকমই হয়েছে আর কি। তাহলে বন্ধুরা, এখানে একটা কোশ্চেন, যে সেই জ্যোতিষী যদি হুবহু একরকমই বলে, নিশ্চয়ই এই মেয়ের সাথে যখন বিয়ে ঠিক হয়েছে কিংবা বিয়ের কথাবার্তা চলছে, বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ, এর সাথে সংসার ধর্ম করবে, তখন তো নিশ্চয়ই এই জ্যোতিষীর কাছে গেছিল। তো সে যখন সমস্ত কিছুই হুবহু বলে, তাহলে বন্ধুরা নিশ্চয়ই এই কথাটাও বলেছে যে এরকম 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 ব্যাপার হবে আর কি। তো তখন তো ওরকম ব্লগ করার মতন কোনো রকম মানে চিন্তাভাবনা হয়তো ওদের মধ্যে ছিল না। তো তাহলে বন্ধুরা, তোমরা বলো যে এই সমস্ত জিনিসগুলোকে, এরপরে তো যাই হোক আরেকটা কথা, সেটা তো গেলই। তারপরে আমরা এটাও দেখেছি যে টিনা, সন্দীপ, তারপরে হচ্ছে তার মা বাবা সবাই মিলে সেই জ্যোতিষীর কাছে গেছিল। তো সেই জ্যোতিষীর কাছে যাওয়ার পরে বন্ধুরা, তো সেই জ্যোতিষীও নিশ্চয়ই তখন কিছু এমন কিছু বলে দিয়েছিল যে সংসারটা হবে না, কি এ সংসারের এই ব্যাপার সেই ব্যাপার, অমুক তমুক এই সেই। আচ্ছা, তখন তো দেখলাম সমস্ত কিছুই ভালোভাবেই চলছিল, হাসি মুখে কয়েকটা পাথর দিয়েছিল। তো সেই পাথরগুলো দুজনেই পড়েছে আর কি, হ্যাঁ, পড়ার পরে সমস্ত কিছুই তো ভালো রকমই দেখছিলাম। তারপরে সেই জ্যোতিষীর কাছ থেকে আসার পরে বাচ্চাটা হলো, বাচ্চাটাকেও জ্যোতিষীর কাছে নিয়ে গেল। তখন বেরিয়ে এসে বলল না, জ্যোতিষী মোটামুটি ঠিকই বলেছে। তো এবার সেদিনও তোমার গেল ওরা, বলতে সন্দীপই গেল সেই অনেকটা রাস্তায় ওদের বাড়ির থেকে। তো সেই জ্যোতিষীর কাছে গিয়ে সেও দেখিয়ে এসে হঠাৎ করে আমাদের একটা কাগজে দেখাচ্ছে সুলেখা মিত্র আর কি। তো আমার কথা হচ্ছে বন্ধুরা, যে তখন তো সবই জ্যোতিষী দেখিয়েছিল, তখন তো আমাদেরকে কিছুই জানায়নি, দুজনের মধ্যে একজনও না, যে এরকম ঘটনা হতে চলছে। এরকম ঘটনার একটা আভাস আমাদেরকে জ্যোতিষী দিয়েছে যে আমাদের মধ্যে একটা বড় বিপদের আশঙ্কা আসছে আর কি, হ্যাঁ। তো সেরকম যদি কিছু আমাদেরকে অগ্রিম জানাতো বন্ধুরা, তাহলে হয়তো আমরা হ্যাঁ অনেকটাই অ্যালার্ট থাকতে পারতাম যে না, এরকম তো ওদের বলেছিল, এরকম ওদের জীবনে হতে পারে। কিন্তু দেখো, দুজনের মধ্যে একজনও কিন্তু সেরকম কিছুই জানায়নি, স্বাভাবিক জীবনযাত্রাও করে যাচ্ছিল, ঘোরাফেরাও করে যাচ্ছিল, কেনাকাটাও করে যাচ্ছিল, পুজোতেও এনজয় করে যাচ্ছিল, হ্যাঁ। তো সেবারের পুজোটা আর কি, যখন বাচ্চা টাচ্চাও হলো, সমস্ত কিছুর পরে তারপরে বাচ্চারও ঠিকুজি কুষ্টি হলো। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এই যে সেই দিন যে গেল, হ্যাঁ, গিয়ে এই যে সুলেখা মিত্র কাগজটা যে দেখালো, তাহলে এটার কি মানেটা? তো এটার মানেটাই বন্ধুরা ঠিক মতন মানে বুঝতে পারছি না আমি, হ্যাঁ। তো আমি তো সত্যি সত্যিই বুঝতে পারছি না বন্ধুরা এখন, মানে অনেক কিছুই আমার মধ্যে এই প্রশ্নটা আসছে আর কি, যে
মানে এমন কি তাহলে কি আমাদের কি চোখের ধুলো দিচ্ছে নাকি, যে মানে এরকম এরকম ব্যাপারটা আর কি। সেটাই মনে হয় যে জ্যোতিষী যখন সম্পূর্ণই সত্যি কথা বলবে তাহলে তোমার এরকম কেন মানে হবে, তাহলে তো আমাদেরকে কিছু একটা আভাস সত্যিই দিত। তো যাই হোক বন্ধুরা, কোথার থেকেও আমার কেন জানি মনে হচ্ছে যে জিনিসটা কেন যেন একটা তৈরি করা, হ্যাঁ, এবার এমনভাবে তৈরি করেছে যেটার আর মানে মিল করতে পারছে না। হ্যাঁ, মিল করলে মানে তোমরা তো সবাই জানো যে যেভাবে এই জিনিসটার আর কি মানে হয়েছে, হ্যাঁ, তো সেটাকে সহজে কিভাবে মানে কোনো রাইটারও বোধহয় এটাকে ঠিক করে মানে যেভাবে আওলা লাগিয়েছে আর কি, সেটাকে বোধহয় ঠিক করা প্রচুর কঠিন ব্যাপার আর কি। হ্যাঁ, তো আরেকটা প্রসঙ্গে আসি বন্ধুরা, আরেকটা প্রসঙ্গ হচ্ছে বিয়ে। বিয়ে প্রসঙ্গটা যখন টিনা বাড়ি ছেড়ে চলে গেল, তার কিছুদিন পরে সেই ছেলে আর কি ভিনদেশি ছেলে, সে বলল এক মন্দিরে বিয়ে হয়ে গেছে, সেই মন্দিরে সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরাতে মানে ছবি উঠেছে। হ্যাঁ, তো সেই ছবি উঠে তারপরে সবাই দেখেছে। তারপরে তো যা খুশি তাই হলো আর কি, বিয়ে নিয়ে যা খুশি তাই হলো, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, চারিদিকে রটনা, চারিদিকে সমস্ত সবার কথাবার্তা। ঠিক আছে, এরকম করে তো সেই ছেলে খবর, আমার কালকের থেকেই একটা বক্তব্য যে এত দূরে থাকা মানুষ, আর সন্দীপের বাড়ির থেকেও টিনার বাড়িটা কমসে কম 5-6 ঘন্টা তো দূরত্ব হবেই, হ্যাঁ 5 ঘন্টা তো হবেই। তো 5 ঘন্টার দূরত্বে আমরা কি করে সমস্ত খবর জানতে পারি, তারপরে এই বা কী করে সেই খবর কোন মন্দিরে হয়েছিল, তা ওদের পেছনে পেছনে কি লোক ছিল, এখন যে মন্দিরে হয়েছে সে মন্দিরের পুরোহিত ওকে কি করে চেনবে, যে মানে সমস্ত কিছুই না কেন যেন মানে একটা আমার কাছে সত্যি কথা বলতে কি কেমন যেন একটা গটাপ গটাপ লাগছে। হ্যাঁ, যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এবার সত্যি কথাই বলতে, আচ্ছা যাই হোক এটাকে আমি পরে বলছি, যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তা ও সমস্ত খবর জানে আর কেউ খবর জানে না, তারপর ওর মুখের থেকে নিয়ে আমরা সবাই মিলে বসে পড়ি বলতে। হ্যাঁ, তো যে মন্দিরে বিয়ে হয়েছে আবারও আমি বলছি যে সেই মন্দিরটার কি করে সেই পুরোহিতটা ওর সঙ্গে যোগাযোগ করে ওকে সমস্ত কিছু জানাবে, আমার তো সত্যি মাথাতে কুলাচ্ছে না। হ্যাঁ, আজকে দেখো এই ভিনদেশি দেশে যত বড় ঘটনা হয়েছে, হ্যাঁ, তো যত বড় ঘটনা হয়েছে সারা বিশ্ব দেখেছে, তাহলে ও যদি সত্যি সত্যি সিআইডি বাহিনী হবে, এই ঘটনাটা কেন ও বলতে পারলো না? হ্যাঁ, ও টিনা সন্দীপ কী করছে সেই সমস্ত গটাপ জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরছে, আর নিজের জায়গায় যে এত বড় ঘটনাটা ঘটেছে, হ্যাঁ আজও ঘটে যাচ্ছে, অনেক কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে আর কি। বিভিন্ন রকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু কিছু হয়েছে। আচ্ছা, এতই যখন সিআইডি বাহিনী, তখন ওই ঘটনাগুলো কেন বলতে পারলো না? কিংবা আমরা তো দেখি না, ওর ভিডিও এলেই দেখি যে একই ঘটনা, টিনা সেই সময় 1-1.5 বছর ধরে টিনা ছিল প্রচণ্ড পরিমাণের কন্টেন্ট আর কি, এখানে দেখছে ওখানে দেখছে, সে খালি ওই দেখে যাচ্ছে। এই যে রাস্তায় এত মানুষ, হ্যাঁ, কে কাউকেই তো কমেন্টসে দেখি না এই সমস্ত লিখতে, যেহেতু ও টিনাকে ওখানটায় দেখলাম, কি সন্দীপকে একটা মেয়েকে নিয়ে দেখলাম, হ্যাঁ এই সমস্ত তো দেখি না, খালি ওই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো নিয়ে আর কি সাংঘাতিক পরিমাণেই আমার মধ্যে আর কি এগুলো কিউরিসিটি। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা এবার সেই পার্ট ঘুরে মানে টিনার বদনামির পরে মানে এমনভাবেই খেলাটা খেলা হয়েছে যে বদনাম যখন হব তখন দুজনেই হব আর কি। তো যাই হোক, সেই এবারে টিনার বদনামির পালাটা শেষ হয়ে গেল, তো সবাই জেনেই গেছে। এবার হচ্ছে তোমার সন্দীপের বদনামের পালাটা। এবার সেই কোথাকার কোন মেয়ে, কী ব্যাপার, তার বলে বাচ্চা আছে, তার বলে স্বামী আছে, কি আছে না আছে। এবার চলছে হচ্ছে তোমার সন্দীপের বিয়ের পালাটা, কেননা স্বামী স্ত্রী মিলেই যদি প্যাক্ট হয়ে এই ঘটনাটা করে থাকে আর কি, তাহলে তো একাও বদনাম হবে না, না এবার ওকেও বদনাম হতে হবে। এবার কোথার থেকে টিনার পার্ট চুকে গিয়ে দেখো, আমরা একটা জিনিস আমার মনে হয় আর কি, যে আমরা যখন বফাদারি কারোর সাথে হাত মিলাই তখন কিন্তু তার খারাপটা দেখলেও তাকে বুঝিয়ে,
হ্যাঁ, সেই বফাদারিটা আমরা নিভাই, এটাই আমাদের কিন্তু চেষ্টা। হ্যাঁ, তুমি এটা খারাপ করছো, হ্যাঁ এটা এই সেই অমুক তমুক, কিন্তু পট করে ক্যামেরার সামনে এই টপিকটা নিয়ে কিন্তু আমরা এই কাজটা করি না। তো এখন ওটার পর্ব হয়ে গেছে, এখন এটা যদি এই দিকে এইভাবে না আর কি করা যায়, হ্যাঁ তাহলে তো এটা হয় না। না, যদি কোনো দিন মিল টিল হয় আর কি, তাহলে সবাই একতরফা একজনকেই বলবে, আরেকজনকে বলবে না। এবার ওর পর্বটা চলে গেল হচ্ছে ওখানে। তো কিছু কিছু মানুষের মুখে শুনি যে সন্দীপ নাকি সেই মেয়ের সাথে থাকে, কিংবা এই করে সেই করে অমুক করে। তো সারাদিনের, আমার একটা কথা, সারাদিনের ব্লগ যারা করে তাদের সকাল থেকে রাত অবধি বাড়িতেই থাকতে হয়, না হলে কি করে সমস্ত ব্লগের পার্ট পার্ট করে দেখানো সম্ভব? সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, বিকালে, তারপরে মানে তার মাঝে মাঝে যা যতটুকু আছে বাইরে টাইরে, তো সমস্ত কিছু তো ওইভাবে সম্ভব না। তো বন্ধুরা, সেটাই আমার মধ্যে, মানে এটাই একটা বিরাট বড় কিউরিসিটি আর কি, হ্যাঁ, যে মানে এইরকমই ব্যাপারটা হচ্ছে, যে মানে সমস্ত কিছুই কেন যেন আমার ধীরে 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 আর কি এই প্রসঙ্গটাতেই আসছি, যে কোথা দিয়েও যেন কেমন রকমভাবে হচ্ছে। আরেকটা জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আজকে যখন বাচ্চাটা রেখে চলে গেছে আর কি, হ্যাঁ, তো আচ্ছা বলো, সেই বাচ্চা তো মা 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 করে মানে অবস্থা তার খারাপই হয়ে যাবে না? কিন্তু তোমরা কি সেই বাচ্চাটার মধ্যে কোনো, কিন্তু যখন মা ছিল তখন আমরা দেখেছি যথেষ্টই মার মানে বাচ্চার জন্য করেছে। কোথাও গেলে মানে তোমার জামা কাপড় কেনা, ঘোরাফেরা, যথেষ্ট পরিমাণেই তাকে আদর যত্ন, হ্যাঁ সারা দুপুর তাকে ঘোরাতো। বাচ্চা তো সবসময় ঘুমায় না, দেখবা আমাদের ঘুমের সময় ওরা উঠে পড়ে, হ্যাঁ, তো সমস্ত কিছুই করতো। কিন্তু পট করে সেই বাচ্চা যখন মার সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, হ্যাঁ, তো তখন তোমার কি করে ওই বাচ্চাও বা এইভাবে সমস্ত কিছু মানিয়ে নিবে? অন্তত এবার দেখো, প্রতিদিনই তো ভিডিও আসতো, প্রায় হয়তো ও যাওয়ার পরে কয়েকটা দিন বাদে আর কি ভিডিও বন্ধ ছিল আর কি, তবুও মুখে মুখে বলতো, আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে তোমার যে এরপরে তো দেখেছি যে না, বাচ্চা সুস্থ স্বাভাবিক ঘোরাঘুরি করছে, পেরাপিরি করছে। তো ভেতর দিয়ে যদি কানেকশান না থাকে, তো মা না থাকলে তো বাচ্চা রাখা সাংঘাতিক কষ্টকরই আর কি, হ্যাঁ। তো ভেতর দিয়ে যদি বাচ্চা আর মার কানেকশান না থাকে, তাহলে এই সমস্ত ছোট বাচ্চাও তো রাখা কঠিন ব্যাপার না? বাচ্চা সবার আগে মাকেই দেখে। তো যাই হোক, জানি না বন্ধুরা কিভাবে আমাদের সামনে এই সমস্ত জিনিস প্রেজেন্টেশন হয়ে আমাদের মাথাকে একেবারে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানি না, আমি এরকম মানে আমার যেটা মনে হয়েছে এই সমস্ত কথা বলে, হ্যাঁ, আমার কি এ জায়গায় স্থান হবে নাকি বলতে কজন বা আমার এই জিনিসটাকে সিরিয়াসলি চিন্তা করবে আর কি, হ্যাঁ। তো জানি কারোরই সময় নেই এই সমস্ত জিনিস নিয়ে ভাববার, দেখারটা দেখছে, এন্টারটেনমেন্ট করারটা এন্টারটেনমেন্ট করছে। কিন্তু যদি একটু ভাবা যায়, তাহলে কিন্তু অনেক কিছুই ভেতর দিয়ে গলদ কিন্তু বেরিয়ে আসছে, হ্যাঁ। আরেকটা দেখো বন্ধুরা, যখন ওরা সেই কী নাম যেন জায়গাটা ওরা থাকে টিনারা, হ্যাঁ সেখানে যাচ্ছে আর কি, নামটা ভুলে গেছি, হ্যাঁ হাসনাবাদে যখন যাচ্ছে আর কি, তো তখন হচ্ছে তোমার যে হোটেলটায় মানে টিনারা খাচ্ছে আর কি, সেই হোটেলটাই কিন্তু সন্দীপও খাচ্ছে। হ্যাঁ, অনেকেই কিন্তু তখন বলেছিল বাইকে এইরকম দেখেছিল, হ্যাঁ টিনাকে অমুক, যাই হোক তখন অনেক ধামাচাপা পড়ে গেছিলো, মানে এত মানে তখন এত সমালোচনা আর কি, মানে যে যাকে সাপোর্ট করে তাকে নিয়ে হচ্ছিল, অনেক কথাই কিন্তু তার মধ্যে দিয়ে উঠে এসেছিল কমেন্টসে, কিন্তু তখন কিন্তু অনেক জিনিস কিন্তু বন্ধুরা ধামাচাপা পড়ে গেছে। বলেছিল কিন্তু ওই হোটেলটায় ওই বাইকে কিন্তু দেখেছিল, হ্যাঁ, কিন্তু যাই হোক ওগুলো সমস্ত একই হোটেলে খেতে হবে, হ্যাঁ, তাহলে বলো আমি যাকে ঘৃণা করি, আমি যাকে ভালোবাসি না, এত কিছু হলো, বাড়ি ঘরে জিনিসপত্র, আসলে দেখো একটু বড় রকমের এক একজন এক এক রকম করে খেলছে না। আজকে মন্দিরা যে খেলাটা খেলেছে সেরকম একটা পুরুষ ঘটিত, আজকে মন্দিরার স্বামী একটা যেমন অ্যাবনর্মালের ভাবও যখন প্রথম থেকে করতো আর কি, মানে এই ছেলের সঙ্গে মেশার, তখনও তো ক্যামেরাটাই চালু ছিল না।
তা আজকে আমরা কি হয়, যখন কোনো ব্লগ দেখি, যখন কোনো কিছু দেখি, শর্টস দেখি, তখন আমরা কিন্তু যে মানুষগুলো কিছু করছে সেটাই দেখি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা ক্যামেরাতেই উঠছে। তখন কিন্তু আমরা মাথার থেকে এটা উড়ে যায় যে ওটা ক্যামেরা আছে, কিন্তু যা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু ফেক হচ্ছে। হ্যাঁ, একটা সব আবার ফেক হয় না, যেমন রান্নাবান্নাটা, হ্যাঁ রান্নাবান্নাটা ফেক হয় না, কেউ হয়তো কোনো চাষাবাস করছে, অনেক ধরনের ফুল টুল কত কিছুই না আমাদের ইউটিউবে আসে না, সমস্ত কিছুই সব হয় না, তবে এই সমস্ত ঢং নকশাগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু ক্যামেরা চালু করেই হয়। তাহলে সেটাই বন্ধুরা, যে আমরা তখন কিন্তু ভুলে যাই, আমরা খালি ওই ওই হাব ভাব ভঙ্গিটাই দেখি। তো এত কিছু যদি অভিনয় এইভাবে না করে, আমার তো মনে হয় মানুষকে বিশ্বাস করানো কঠিন ব্যাপার না। তা এও বলছে আমি ডিভোর্স দিব না, ও বলছে আমি ডিভোর্স দিব না। হ্যাঁ, তো আমরা যদি মানে এরকম ঘৃণার চোখে দেখি বন্ধুরা, তাহলে কি হবে, আমরা এর থেকে মুক্তি পেয়ে একটা স্বাধীন জীবনযাপন পালন করব, তাই তো? কিন্তু এরা কেউই স্বাধীন, বলছে টাকার ডিমান্ড করেছে। হ্যাঁ, তো সেই টাকারও মানে কোনো না এর পক্ষ থেকে শুনতে পাচ্ছি না কত চেয়েছে, সবাই একটা আন্দাজে আর কি ওর একের পেছনে দুইয়ের পেছনে যতগুলো শূন্য বসানো যায় বসিয়ে দিচ্ছে আর কি। তো সেটাই কথা, যে কতটুকু আমার কথা এখানে গ্রহণযোগ্য হবে তা বুঝতে পারছি না। তোমরা বড় বড় ইউটিউবারদের দেখছো আর কি, এমন এমন মানে এখন বলতে গেলে অনেকের নামই তুলে ধরতে হয়, যে এমন এমন তারা টাইটেল দিচ্ছে যে যেটা দেখে আমাদের কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করো। তার মধ্যে আরেকজনের কথা একটু বলবো, অনেক মানুষ আছে যারা বৃষ্টিকে নিয়ে কথা বললে তারা রাগ হতো, হ্যাঁ তারা অনেক ধরনের কমেন্টস করতো, যে কেন করছে অমুক তমুক এই সেই, কিন্তু আজকে তোমরা দেখো তারাই কিন্তু এই কন্ট্রোভার্সির জন্য কত লেখাই না হেডিংয়ে লিখছে, তোমরা তো ঠিকই দেখতে পাচ্ছ এই জিনিসগুলো, হ্যাঁ যে কত কিছুই না তারা লিখছে, যেন আমাকে নিয়ে একটু করো, আমাকে নিয়ে করো। তদ্রূপ মামুন বলো, তদ্রূপ কী বলে ওই স্যান্ডি ম্যান্ডিদেরই বলো, হ্যাঁ তাহলে এটার কেন ব্যতিক্রম হবে বলো তো? আজকে যদি সাধারণ একটা মেয়ের প্রসঙ্গ দেখিয়ে কিংবা একটা ফোকলা টোকলার কোনো প্রসঙ্গ দেখিয়ে, হ্যাঁ এই সমস্ত মানুষরা বসে বসে খেতে পারে, তাহলে কেন আনবে না বলো? কেন আনবে না? ইজ্জত যাচ্ছে যাচ্ছে, কয়জন সন্দীপকে নিয়ে খাচ্ছে, কয়জনই বা টিনাকে নিয়ে খাচ্ছে, কয়জনই বা আজকে তো এই সমস্ত ব্লগারদের দেখে আমরা বুঝতে পারছি না কি হারে এরা কন্ট্রোভার্সি চাচ্ছে আর কি। তার মানে এই সমস্ত জিনিস বন্ধুরা কোনো দিনই নিভবে না। আমার তো মনে হয়, বিশ্বাস করো, তলে তলে সবার সঙ্গে সবার মিল আছে, এগুলো জাস্ট গোটা পয়সা কামানোর। কেননা দেখো এরা তো সত্যি কথাই কাজকর্ম করবে না, আর বসে খেতে পারলে বলো কেন মানুষ করবে? হ্যাঁ, সাধারণ সাধারণ জিনিসে বলে না যে মানে হও তো একেবারেই খারাপ হও, তাহলে তুমি নাম করতে পারবা, আর যদি ভালো হও তো একবারেই ভালো হও, তাহলে তোমার নাম হবে। এই মাঝ বরাবর ভালো খারাপ মিলে থাকলে তাদের কোনো দিনই নাম হয় না। তো সেই কারণেই এরাও বুঝে গেছে যে এইটুকুতে আমাদের কি আসে যায়, আর কমেন্ট কাকেই বা চিনি আর কাকেই বা না চিনি, তাই না? তো এখনের ব্লগারদের দেখেও সেটাই মনে হচ্ছে যে এমন এমন লিখছে যে আমাদের নিয়ে কথা বলো, আমাদের নিয়ে কথা বলো, তাহলে আমাদের কিউরিসিটি হবে। বহু ধরনের লিখছে, তোমরা দেখতে পাচ্ছ, আজকে মামনি বলো, আজকে বৃষ্টিই বলো, আজকে ম্যান্ডিরাই বলো, অনেক কিছু চাচ্ছে সমানে, হ্যাঁ যেন আমাদেরকে নিয়ে বলো। তো আরেকজনকে দেখলাম ওর ওই যে ওদের আর কি সেনসেশন নাকি কি ওইটা, হ্যাঁ ওর 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 যে মানে ভাইয়ের, ওরা তো অনেক বড়রই ব্লগার, যাই হোক ওরাও যে উনিও যে গাড়িতে বসে বসে লেকচারগুলো দিচ্ছিল আর কি বন্ধুরা। তো এরকমই চাচ্ছে জানো তো, এই জিনিসগুলোকে এরা কোনো দিন মরতে দিবে না, তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে। এগুলো অত সহজে যদি মরতে দিত না, তাহলে সহজ সরলভাবে বৃষ্টি আজকে ব্লগ করতো, বৃষ্টি এরকমভাবে কন্টেন্ট সবার দিকে ছুটতো না। হ্যাঁ নিচ্ছে না, মানুষ এখন নিচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু বন্ধুরা ওইভাবে মানে এইভাবে যখন শুয়ে বসে খেয়ে চলে যায়, তাহলে এটাই আমার মনে হয় বন্ধুরা। জানি না, হ্যাঁ আমার মতন এরকম আজকে দেখো
বৃষ্টির যে ক্যান্সারটা হয়ে মানুষকে প্রলোভন দেখাচ্ছে, জানো তো, আমার মনে হয় যে আমারই চেনা একজন যে এই ক্যান্সারটার প্রতিবাদ করেছিল, যে ক্যান্সার হলে, ও সবসময় বৃষ্টির ব্লগ দেখতো, ক্যান্সার হলে কিন্তু এইরকম হয় না। হ্যাঁ, সেখান থেকেই কিন্তু ধীরে 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 এই আন্দোলনটা কিন্তু, ও কিন্তু ছোটই রয়ে গেছে, এই আন্দোলনটার মানে শেষ হয়ে এই মুখোশটা খুলে দিয়েছে। কিন্তু বন্ধুরা দেখো, সে কন্টেন্ট কিন্তু ওরা দিয়েই যাবে, ওদেরকে তোমরা যতই সাপোর্ট করো আর যতই বলো পয়সার আগে এই দুনিয়াতে কিছুই না, ওরা করেই যাবে করেই যাবে। না হলে আজকে এই যে এই সমস্ত ব্লগার মামুন টামুন তারা পর্যন্ত এই রাস্তাতে নেমে গেছে, বলো, এটাই সত্য ঘটনা, এটার কোনোদিনই শেষ হবে না। আরে একটা পিউঝিউ নিয়ে যদি কিছু বলা যায়, হ্যাঁ, তাহলে আমার কি হয়েছে? আমি যদি সাপোর্টে দুইটা কথা বলি, আমারই না পয়সা আসবে, তাই না? পয়সার নেশা ডেঞ্জারাস নেশা। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি আমার সাথে একমত হও, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমার মতের সাথে এক হতে হবে। তোমাদের যদি মনে হয় যে না কিছুটা মানে ভালো লাগলো কথাগুলো, হ্যাঁ, কিছুটা মানে ঠিক মনে হলো, তাহলে তোমরা অবশ্যই একটা মানে লাইক সাবস্ক্রাইব অবশ্যই আমাকে করো আর কি। হ্যাঁ, তো আমরা তো ছোট ক্রিয়েটার, আমি আর কি, হ্যাঁ, জানি না কয়জনের হাতে এটা পৌঁছাবে, কিন্তু দেখবা বন্ধুরা এই জিনিস কোনো দিন বন্ধ হবে না, এই জিনিস কোনো দিন বন্ধ হবে না। কেন? এটাতে পয়সা আসে, সে যেই হোক, সিআইডি বাহিনীই হোক, যেই হোক না কেন, একদম এগুলো সব ভুয়ো। আমার তো কেন জানি মনে হয় তলে তলে এগুলো মানে সাংঘাতিকভাবে মানে এই জিনিসগুলো আর কি মিল আছে, জানো তো। এটা হতে পারে না, এটা সম্ভব না। সবাই সবার বাস্তব জীবন দিয়ে চিন্তা করো, এটা সম্ভব না। এগুলো স্রেফ পয়সা কামানোর জন্য। না হলে যে বৃষ্টিকে নিয়ে এত আন্দোলন হয়েছে বন্ধুরা, সেই বৃষ্টি আজকে হেডিংয়ে সমস্ত মানে টাইটেলে সমস্ত কিছু কন্টেন্ট ছুটছে, কেউ নিচ্ছে না, তাই না? কেউ নিচ্ছে না এই জিনিসগুলো, তার জন্য আর কি ছুঁড়ে কিন্তু যাচ্ছে। এগুলো দর্শকদের খারাপ লাগে, কিন্তু ওদের খারাপ লাগে না, ওদের এর থেকে অনেক অনেক টাকা আসে। 1 লাখ ভিউয়ে বন্ধুরা তোমার তখন শুনেছি আজ থেকে বছরখানেক আগে, বছরখানেক না বছর 2 আগে তোমার 18,000 টাকা করে পায়। ভাবো এই ফালটামি করে যদি 18,000 টাকা, এখন সেটা আমি 20,000ই ধরলাম, কেননা ইউটিউবেরও দিন দিন উন্নতি হচ্ছে। সাধারণ শর্টস করে মানুষের কত ভালো চলছে, তাই না? তো কেন এই জায়গাটা হারাবে? এটাই সোর্স অফ ইনকাম। তো সেটাই বন্ধুরা আমার কাছে তাই মনে হয়, একদম সব গটাপ, সব গটাপ, সবার সাথে সবার মিল আছে, জানো তো, একদম গটাপ আর কি। এখন তোমরা আর কি ওইভাবেই দেখো, ওইভাবেই দেখে দেখে আর কি হয়ে গেছে অভ্যাস আর কি। আর ভাবো এটাই হয়তো সত্যি, আসলে এগুলো কিচ্ছু সত্যি না। এভাবে সত্যি হলে না মানুষ বাঁচতে পারতো না, কেননা আমাদেরকে কেউ একটা কথা শোনালে আমাদের কত খারাপ লাগে না? তো দিনের পর দিন এইভাবে বিনা রোগে এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে বলো? হতে পারে না, এত সস্তা না। তো যাই হোক বন্ধুরা, এটা আমার মনে হলো, আজকে রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো বন্ধুরা কালকে একটা ভিডিও আনবো, অবশ্যই করে তোমরা দেখো। এটা তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, হ্যাঁ, একটা মেয়ের সম্বন্ধে আর কি, তোমরা সবাই তাকে চেনো, তো সেটা নিয়েই আনবো। তবে এই ভিডিওটাতে একটা কথাই বলবো বন্ধুরা, এগুলো সম্পূর্ণ গটাপ। বসে বসে যদি এত এত করে টাকা আসে, আলতু ফালতু দেখি আর 2-4টা এই পুরুষের নাম ওই, আমরা তো কিছুই দেখিনি না, দেখানোর তো কারোরই সৎসাহস নেই, সৎসাহস কারোরই নেই, সব উড়ো খবর। আমার সম্বন্ধেও অনেক উড়ো খবর তোমরা বলতে পারো, হ্যাঁ, কিন্তু দেখানোর মতন তো কোনো প্রমাণ নেই না, সেটাই হচ্ছে কথা। তো জীবনে দাঁড়াতে গেলে সবাইকেই হ্যাঁ, কেউ যদি ভালোভাবে জীবনে দাঁড়াতে যায় বন্ধুরা, তাকে অনেক কষ্ট করে অনেক ঝুঁকি নিতে হয় তাকে। তাহলে এই সমস্ত জিনিসও তাই বন্ধুরা, এগুলো তো খালি সম্মানের ব্যাপার। সে একবার ধুয়ে গেছে, কোনো ব্যাপার না, নিজেরা তো মিল আছে, নিজেরা তো জানে, দুনিয়া যা খুশি তাই বলুক না, এগুলো হজম করে ফেলেছে। তাহলে বন্ধুরা আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তাহলে আজকের মতন আসছি, টাটা।